আমরা কম বেশি সবাই বুলিং কিংবা র্যাগিং এর সাথে পরিচিত, কেননা স্টুডেন্ট লাইফে আমরা অনেকেই এর শিকার হয়ে থাকি। আর এই বুলিং কিংবা র্যাগিং এর শেষ পরিণতি কতটা ভয়াবহ তা আমরা আজকে জানবো। বলছিলাম 2019 সালে মুক্তি পাওয়া বেটার ডে সিনেমাটির কথা। চায়নার এই জনপ্রিয় সিনেমাটি মূলত তৈরি করা হয়েছে বুলিং কিংবা র্যাগিং এর সাথে কিশোর বয়সের এক উত্তাল প্রেম কাহিনী নিয়ে। আর আজকের এই অসাধারণ সিনেমাটি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তবে ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সিনেমার শুরুতে 2011 সাল দেখানো হয়। তখন কলেজের ফাইনাল এক্সামের 60 দিন বাকি। চীনের নাম করা একটি স্কুলের ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের তখন সময় নেই এক দণ্ড জিরিয়ে নেওয়ার। কেউ ব্যস্ত পড়া ভালোভাবে মুখস্থ করা নিয়ে, আবার কেউ বা একটু স্বস্তির নিঃশ্বাসের চোখ বুজে একটুখানি জিরিয়ে নিচ্ছে। সবাই ব্যস্ত ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় পরীক্ষার প্রস্তুতি নিতে। স্কুলে বসে যে যার মতো তৈরি হচ্ছে এক্সামের প্রস্তুতির জন্য। সেই ক্লাসেরই একজন ছাত্রী তানহা। আর এই শান্ত স্বভাবের মেয়েটি আমাদের গল্পের নায়িকা। স্কুল ছুটির প্রায় আগ মুহূর্তে হঠাৎ করে কয়েকজন ছাত্রছাত্রীকে কিছু একটা দেখে দৌড়ে বারান্দার দিকে ছুটে যেতে দেখা যায়। আস্তে আস্তে চারপাশের ক্লাস থেকেও জড়ো হতে লাগলো সবাই। সবার দৃষ্টি নিচের মাঠের এক কোণের দিকে। কিছু একটা ঘটেছে, কিন্তু সেটা কি? সবাইকে জড়ো হতে দেখে তানহা নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, বাইরে বের হয়ে আসে। মাঠের দিকে চোখ পড়তেই আকাশ ভেঙে পড়ে তানহার উপর, কারণ তার বান্ধবীর নিথর দেহ পড়ে রয়েছে মাঠের এক কোণে। দৌড়ে নিচে নেমে আসে তানহা। সে ভিড় ঠেলে এগিয়ে যায় বান্ধবীর কাছে, নিজের শরীরের জ্যাকেটটা খুলে দেহটা ঢেকে দেয়। চারিদিকে তখন মনের উচ্ছ্বাস নিয়ে ছাত্রছাত্রীরা নিজের ফোনে ছবি তুলতে ব্যস্ত। কেন আত্মহত্যা করলো ছাত্রীটি? তানহার তখন হৃদয় ভারাক্রান্ত হলেও বান্ধবীকে নিয়ে শোক করার সময় নেই। যতই ঝড়ঝাপটা আসুক না কেন, জীবনের এই ফাইনাল এক্সাম থেকে মন সরানো যাবে না, কারণ সেটাই তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এদিকে ছাত্রছাত্রীদের আত্মহত্যার ঘটনার তদন্তের জন্য স্কুলে পুলিশ চলে আসে। স্কুল ছাত্রীর বান্ধবী হিসেবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যায় তানহাকে। তাকে জিজ্ঞেস করা হয় আত্মহত্যা সম্পর্কে, সে কোনো কারণ জানে কিনা। এক পর্যায়ে তানহা জানায় ছাত্রীটি তার বন্ধু ছিল না, স্কুলে থাকার জন্য কোনো বান্ধবীর প্রয়োজন নেই তার। এই বলে সে উঠে চলে যায়। সেখান থেকে তানহার কথার মধ্যে দিয়ে ভেসে আসা বিষাদের আভাস বুঝতে পারে তরুণ অফিসার মানজু। ক্লাসে ফিরে তানহা দেখতে পায় তার চেয়ারে কে বা কারা যেন লাল রঙের পানি ঢেলে রেখেছে। চেয়ারে রাখা লাল রঙের পানির দিকে তাকিয়ে তানহার মনে পড়ে যায় মৃত বান্ধবীর সাথেও ঘটেছিল একই ঘটনা। সে এবার বুঝতে পারে যে নেকড়ের থাবায় এবার সে পড়েছে। আত্মহত্যা করা তার বান্ধবীর চেয়ে তানহা মানসিকভাবে আরো শক্তিশালী। তাই তানহা শিক্ষকদের ডেকে দেখালো তার চেয়ারের অবস্থা। শিক্ষক বিষয়টি পরে দেখবেন বলে জানালেন। তিনি আরো বলেন তানহা যেন ক্লাসের সহপাঠীদের সাথে মিলেমিশে থাকে। আসলে ক্লাসের শিক্ষক ইনডিরেক্টলি দোষের আঙুলটা তানহার দিকে তাক করে। এই ঘটনার পরেই শুরু হয়ে যায় তানহার ওপর বুলিং করা। ক্লাসের একদল ছাত্রী যারা বুলি করে বেড়াতো তার মৃত বান্ধবীকে, তারা এবার টার্গেট করেছে তানহাকে। কিন্তু তানহা বান্ধবীর মতো মুখ বুজে সহ্য না করে নিজের সর্বোচ্চ দিয়ে বুলিং এর বিরুদ্ধে লড়াই করে যাওয়ার চেষ্টা করে। এই দিকে তানহার মা অবৈধ প্রোডাক্ট বিক্রি করত, যার ফলে পাওনাদারেরা সব সময় তাড়া করে বেড়াতো তানহা ও তার মাকে। তাই পাওনাদারের হাত থেকে বাঁচার জন্য নিজের ঘরেই তালা লাগিয়ে থাকতে হতো তানহা ও তার মাকে। একদিকে বাড়িতে মায়ের পাওনাদারের হুমকি, অপরদিকে স্কুলের বুলিং এর শিকার। তানহার জীবন যেন হয়ে উঠেছিল অসহ্য। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন কিশোরকে মারামারি করতে দেখে তানহা, যা দেখে তানহা পুলিশকে কল করে। আর এই বিষয়টি চোখে পড়ে যায় সেখানে থাকা একজন কিশোরের। তাই তাকেও ধরে নিয়ে মারধর শুরু করে ওই কিশোররা, এবং সেখানে মার খাওয়া এক কিশোরকে জোরপূর্বক চুম্বন করতে বাধ্য করা হয় তানহাকে। আর সেই ছেলেটির নাম ছিল তুর্য। একটা সময় তারা সেখান থেকে রক্ষা পেলেও ভেঙে যায় তানহার মোবাইলের স্ক্রিন। পরের দিন স্কুল থেকে ফেরার সময় সামনে এসে দাঁড়ায় তুর্য তার হাতে টাকা দিতে চায় এবং ভেঙে যাওয়া মোবাইলের স্ক্রিনটি ঠিক করে দেয়। আর এখান থেকেই শুরু হয় তাদের মধ্যে এক অস্বস্তিকর সম্পর্ক। তুর্য তানহাকে প্রস্তাব দেয়, তানহা চাইলেই সে তাকে সিকিউরিটি দিতে পারে রাস্তায় চলার সময়। উত্তরে তানহা বলে যে নিজেকেই রক্ষা করতে পারে না, সে অন্যকে কিভাবে রক্ষা করবে। তাছাড়া তানহার অনেক স্বপ্ন রয়েছে, সে রাস্তাঘাটের কোনো বখাটের সমতুল্য
নয়। বাড়ি ফেরার সময় তুর্য দূরে দূরে থেকে পৌঁছে দেয় তানহাকে, কিন্তু বাড়ি ফিরে তানহা দেখে দেয়ালের চারপাশে তার মায়ের ছবিওয়ালা পোস্টার লাগানো, যাতে লেখা রয়েছে এই প্রতারক থেকে দূরে থাকুন। তানহা চেষ্টা করে এই সব ছবি ছিঁড়ে ফেলতে। তানহার এই অসহায় অবস্থা ধরা পড়ে যায় বকাটে ছেলে তুর্যের চোখে। দুজনেই তখন বুঝতে পারে রাস্তার বকাটে ছেলে হলেও তানহার জীবনের সাথে খুব বেশি পার্থক্য নেই তুর্যের জীবনের। পরের দিন স্কুলের সবার ফোনেই মেসেজ আকারে চলে যায় তানহার মায়ের পোস্টারের ছবিটি। সবাই তানহার দিকে তাকিয়ে হাসাহাসি শুরু করে। চাইলেও তানহা এড়িয়ে যেতে পারে না এই বাস্তবতাকে। পাওনাদারের ভয়ে লুকিয়ে থাকা মা আর দারিদ্র্যের আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা তানহা একজন আলাদা জগতের মানুষ সবার কাছে, যার একটাই লক্ষ্য যা কিছুই হয়ে যাক তা সহ্য করে যেতে হবে পরীক্ষা পর্যন্ত। স্কুল থেকে বের হয়ে রাস্তায় তুর্যকে দেখতে পাই তানহা। তারপর উঠে পড়ে তুর্যের বাইকে আর নিয়ে যেতে বলে যেখানে ইচ্ছে। তুর্য তানহাকে নিয়ে কাঠবাক্সে ভরা এক ভাঙাচোরা বাড়িতে চলে আসে। তুর্য জানায় এটাই তার বাসা, তার নিজের জগৎ। অসহায় তানহা তুর্যকে বলে এত জায়গা থাকতে কেন তাকে এখানে নিয়ে এসেছে। তখন তাদের মধ্যে চলে তর্ক বিতর্ক, কিন্তু তানহা এতটুকু বুঝতে পারে যে তুর্য রাস্তার ছেলে হলেও কোনো অমানুষ পশু নয়, অন্তত একটা মানবিক দিক রয়েছে তার মধ্যে। কারণে অকারণে সীমাহীন বুলিং এর মধ্যে দিয়ে যেতে হয় তানহাকে, কিন্তু তানহা জানে এগুলো আর অল্প কিছুদিন সহ্য করতে হবে। ভালো মতো পরীক্ষা দিলে তবেই স্কুল ছাড়তে পারবে সে, কিন্তু বুলিং এরও একটা সীমা রয়েছে। এক পর্যায়ে তিক্ত বিরক্ত হয়ে তানহা পুলিশ অফিসার মানজুকে ফোন করে, স্কুলের বুলিং এর সম্পর্কে অভিযোগ করে এবং আত্মহত্যা করা বান্ধবীর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোও বর্ণনা করে। কিন্তু পুলিশের জেরার মুখে সবকিছু অস্বীকার করে স্কুলের বুলিং করার প্রধান শিলা। পরের দিন পুলিশ অফিসার মানজু তানহাকে স্কুলের ছুটির পর গাড়িতে করে লিফট দেয়, আর একটা সময় পুলিশ তানহাকে জানায় সে দেখা করতে গিয়েছিল শিলার বাবা মার সাথে। কিন্তু সন্তানের দোষের ব্যাপারে বিচলিত হওয়া তো দূরের কথা, তারা সন্তানকে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ এবং সবার থেকে আলাদা হিসেবে তুলে ধরেছে, তাই সাধারণ মানুষের সাথে তার তুলনা হয় না বলে জানিয়েছেন তার মা বাবা। অফিসার তখন লক্ষ্য করেন মায়ের বলা কথায় শিলার মুখে এক ধরনের গর্বের আভাস ফুটে উঠেছে, যা পশুর চোখের সমতুল্য। বিন্দুমাত্র অপরাধ বোধ না থাকা, অপরাধকে অপরাধ মনে না করা, শিলা যেন নিজের এই কাজ নিয়ে গর্বিত। এইদিকে একদিন স্কুল ছুটির পর বুলিং এর বিরুদ্ধে পুলিশকে বিচার দেওয়ার জন্য আবারও তানহাকে আক্রমণ করে শিলা সহ তার দলের মেয়েরা। কোনো রকমে তাদের হাত থেকে বেঁচে কোনো উপায় না দেখে তানহা চলে আসে তুর্যের সেই ভাঙাচোরা বাড়িতে। তুর্যকে সে বলে তাকে রক্ষা করতে, কিন্তু বিনিময়ে সে কিছুই দিতে পারবে না। তানহার অবস্থা বুঝতে পারে তুর্য, আশ্রয় দেয় তানহাকে। প্রতিদিন দূরে দূরে থেকে সে স্কুলে আনা নেওয়া করত তানহাকে। এদিকে একদিন তুর্য তানহাকে বুলি করা সেই সব মেয়েদের ভয় দেখায় আর বলে তানহাকে যদি আবার পরবর্তীতে তারা ডিস্টার্ব করে তাহলে তুর্য তাদেরকে ছাড়বে না। আস্তে আস্তে গভীর হতে থাকে তুর্য ও তানহার বন্ধুত্ব। তুর্য প্রতিদিন দূরে দূরে থেকে পৌঁছে দিত তার গন্তব্যে। হাজার ভিড়ের মধ্যেও তানহা বুঝতে পারত সে একা না, কেউ একজন দূরে থেকে তার সাথে রয়েছে, তাকে আগলে রেখেছে। একদিন স্কুল ছুটির সময় এক সহপাঠী এসে সাহায্য চায় তানহার কাছে। বুলি করা সেই সব মেয়েরা এবার তাকে টার্গেট করেছে। তখন তানহা তাকে রক্ষা করে আর পৌঁছে দেয় সেই সহপাঠীকে। একদিন রাতে রাস্তার কিছু ছেলেদের সাথে মারামারি করে বেশ জখম হয় তুর্য। সেদিন প্রথমবারের মতো নিজের ব্যাপারে তানহাকে বলে। তুর্য বলে মা আর আমার ছিল ছোট্ট একটি সংসার, কিন্তু তার মা একদিন তাকে ফেলে অন্য কারো হাত ধরে চলে যায়। সেই থেকে একা একা বড় হয়েছে সে, তাকে কেউ কিছুই শেখায়নি, কেউ কখনো জিজ্ঞেসও করেনি কষ্ট হচ্ছে কিনা। তুর্য আর তানহা যেন নিজেদের মধ্যে খুঁজে পায় আত্মার মিলবন্ধন। দুজন মিলে বুঝতে চেষ্টা করে তাদের এই অদ্ভুত নিয়মে চলা জগৎটাকে। এই দুই কিশোর কিশোরী স্বপ্ন দেখে একসাথে জীবন সাজানোর। ততদিন পর্যন্ত তুর্য শুধু দূরে থেকে রক্ষা করে যাবে তানহাকে। একদিন ধর্ষণ আসামি খোঁজার অজুহাতে পুলিশ ধরে নিয়ে যায় তুর্য সহ কয়েকজন ছেলেকে। সেদিন স্কুল থেকে ফেরার সময় তানহাকে একা পেয়ে ধরে নিয়ে যায় স্কুলে বুলি করা ওই সব মেয়েরা। সেদিন তানহাকে বাঁচানোর জন্য তুর্য ছিল না, আর এই সুযোগে তানহাকে মেরে চোখে মুখে দাগ দিয়ে জামা কাপড় খুলে অশ্লীল ভিডিও ধারণ করে শিলা সহ তার গ্যাংরা। তুর্য যখন পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসে তখন সে দেখতে পায় ছিঁড়া জামা পরিহিত তানহাকে। সে বসে বসে তার ছিঁড়া বইগুলো জোড়া লাগাচ্ছে এবং কান্না করছে। এ দৃশ্য দেখে তুর্য নিজেকে ধরে রাখতে পারে না। সে প্রতিশোধ নিতে বের হতে চাইলে তাকে জাপটে ধরে আটকায় তানহা। তানহার অগোছালো করে কেটে দেওয়া চুল ছোট করে কেটে দেয় তুর্য, সেই সাথে নিজেও কেটে ফেলে তার লম্বা চুল। তানহাকে সে বোঝায় তার
তার কষ্টের ভাগ নেওয়ার জন্য কেউ একজন তার সাথে আছে। অবশেষে আসে বহুল প্রতীক্ষিত পরীক্ষার দিন। প্রথম দিন পরীক্ষার পর বাড়ি ফিরে এলে তানহা দেখতে পায় পুলিশকে। জানতে পারে পুলিশ উদ্ধার করেছে তানহাকে বুলি করা সেই স্কুল ছাত্রী শিলার লাশ। এই খুন সম্পর্কে কোনো কিছুই জানে না এই বলে তানহা সেখান থেকে চলে যায়। কিন্তু পুলিশের কাছে তানহার অশ্লীল ভিডিও আসলে তাদের সন্দেহের তালিকায় উঠে আসে তানহার নাম। কারণ প্রতিশোধ পরায়ণ হয়ে তানহাই হয়তো খুন করেছে শিলাকে। তরুণ অফিসার মাঞ্জু খুনের সূত্র খুঁজতে গিয়ে আবিষ্কার করে তুর্যের যোগসূত্র। এবার শুরু হলো আবারও তানহাকে জিজ্ঞাসাবাদ। তানহাকে রাখা হয় পুলিশের নজরদারিতে। দূরে থেকে তুর্য বুঝতে পারে কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছে তানহার জন্য। এদিকে পুলিশের নজর এড়িয়ে বাড়ি ফেরার পথে তানহাকে নিয়ে পালিয়ে এক পরিত্যক্ত বিল্ডিং এ নিয়ে আসে তুর্য। তানহাকে জানায় সে যেন পুলিশকে বলে প্রতিশোধ নিতেই তুর্য খুন করেছে এবং তাকেও ধর্ষণের চেষ্টা করেছে। এবং তানহা যেন পুলিশকে জানায় তারা কেউ কাউকে চিনে না, আগে কখনো দেখেনি। তুর্য কিশোর, তার শাস্তি খুব বেশি দিন হবে না। তানহা ভার্সিটি থেকে বের হতেই তুর্যও মুক্তি পেয়ে যাবে। জেল থেকে বের হয়ে আবারও শুরু করবে নিজেদের পথ চলা। তুর্যের এই মিথ্যাকে সায় দিতে রাজি হয় না তানহা। তবে কি করবে বুঝতে না পেরে একটা সময় তুর্যের কথাই রাজি হয়ে যায়। এইদিকে তানহা পুলিশের নজরদারিতে থাকার কারণে দ্রুতই পুলিশ খুঁজে বের করে তাদেরকে। পুলিশ দেখতে পায় তুর্য তানহাকে ধর্ষণের চেষ্টা করছে, ছিঁড়ে ফেলেছে তার জামা কাপড়, জোর করে দিতে চাচ্ছে চুমু। পুলিশের বুঝতে বাকি থাকে না তুর্য একজন সিরিয়াল রেপিস্ট এবং খুনি। পুলিশ তুর্যকে জিজ্ঞাসাবাদ করলে তুর্য খুনের কথা স্বীকার করে। লাশের কাছে থেকেও প্রমাণ মিলে যে তুর্যই খুন করেছে শিলাকে। কিন্তু পুলিশ অফিসার মাঞ্জুর মনে কিছু একটা নিয়ে খটকা লাগে। তুর্য আর তানহা যতই না করুক তাদের মধ্যে কোনো একটা যোগসূত্র রয়েছে। কিন্তু পরক্ষণে আবারও মন মানতেও চায় না যে একজন 16 বছর বয়সী কিশোরীর জন্য একজন কিশোর আসলেই নিজের জীবন বিলিয়ে দিতে পারে। কিন্তু হাজার চেষ্টা করেও পুলিশ পারে না তুর্য আর তানহার মুখ থেকে সত্যিটা বের করতে। এখন সবকিছু পরিষ্কার, খুনি তুর্য নিজের দায়ও স্বীকার করেছে। শাস্তি হয়ে যায় তুর্যর, পাঠিয়ে দেওয়া হয় জেলে। এদিকে স্কুল এক্সামের রেজাল্ট বের হয়। তানহা খুব ভালো নাম্বার পেয়ে পাশ করেছে। সে এবার শহর ছেড়ে বেইজিং এর উদ্দেশ্যে রওনা দেওয়ার দিন পুলিশ অফিসার মাঞ্জু দেখা করতে আসে তানহার সাথে। তাকে জানায় ফাঁসির হুকুম হয়েছে তুর্যর, কেননা সে প্রাপ্ত বয়স্ক এবং অতীতে অনেক অপরাধ করেছে। এ কথা শুনে তানহা নিজেকে ধরে রাখতে পারে না। অসহায় তানহা বিভ্রান্ত হয়ে পড়ে। সব রাগ উজাড় করে দেয় পুলিশ অফিসার মাঞ্জুরের উপর। পরিস্থিতি বুঝতে পেরে অফিসার তাকে বলে যে সে মিথ্যা বলেছে, এখনো শাস্তি ঘোষণা হয়নি তুর্যর। তবে তানহা চাইলে সত্য স্বীকার করে নিলে সামান্য শাস্তির বিনিময়ে বেঁচে যেতে পারে তারা দুজনেই। এ ঘটনার পরে পুলিশের কাছে গিয়ে সব সত্য স্বীকার করে তানহা। আসলে তানহার অশ্লীল ভিডিও ধারণের পর পুলিশের ভয়ে তানহার কাছে সেদিন ক্ষমা চাইতে এসেছিল শিলা। তর্ক বিতর্কের এক পর্যায়ে দুর্ঘটনাক্রমে সিঁড়ি থেকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মারা যায় শিলা। কিন্তু এইসব দেখে ভয় পেয়ে যায় তানহা। কি করবে কিছুই বুঝতে পারে না সে। আর তখনই তুর্য নিজের কাঁধে তুলে নেয় সমস্ত অপরাধ আর তানহাকে বাঁচাতেই মিথ্যা ধর্ষণের নাটক সাজায়। তুর্য সবশেষে পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে। প্রাপ্ত সাজা ভোগ করে তুর্য এবং তানহা। তারপর 11 বছর পরের কাহিনী দেখানো হয়। দীর্ঘ 11 বছরের সাজা ভোগের পর মুক্তি পেলে তানহা স্কুলের শিক্ষিকা হিসেবে জয়েন করে। তুর্যও স্বাভাবিক জীবনে ফিরে আসে। স্কুলে একদিন পড়াতে গিয়ে তানহা খেয়াল করে ক্লাসের কোনো একটি ছাত্রী বেখেয়ালি মনে বসে আছে। তানহার বুঝতে বাকি থাকে না যে কি ঘটে চলেছে এই ছাত্রীর সাথে। আর তাই ক্লাস শেষ করে মেয়েটিকে সঙ্গে নিয়ে বাড়ি পৌঁছে দেয় তানহা। আর একটু পেছনে আমরা তুর্যকে দেখতে পাই। সে কিশোর তুর্য, যে কথা দিয়েছিল সে যে কোনো মূল্যে তানহাকে রক্ষা করবে আর তানহা যেন পুরো পৃথিবীকে রক্ষা করে। এভাবেই শেষ হয় চীনের এই জনপ্রিয় সিনেমাটি। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।